বিস্তৃত এই শুষ্ক প্রান্তরের নাম কালাহারি। কালাহারি মরুভূমি। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকাতে এর অবস্থান। মূলত আফ্রিকা মহাদেশের অর্ধেক অংশই মরুভূমি দ্বারা আবৃত। আর আফ্রিকার মরুভূমি বলতে আমরা সাহারাকেই বুঝি। কিন্তু সাহারা ছাড়াও এ মহাদেশে আরো একটি মরুভূমি আছে, যা আয়তনে সাহারার চেয়ে অনেক ছোট হলেও জীববৈচিত্র্যের দিক থেকে অনেক বেশি বড় এবং গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে কালাহারি। এই কালাহারির জীববৈচিত্র্য নিয়েই আমাদের এই ডকুমেন্টারি জুয়েল অফ কালাহারি বা কালাহারি রত্ন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপূর্ব সৃষ্টি বৈচিত্র্যের আরেকটি নিদর্শন এই কালাহারি। ভৌগোলিকভাবে আফ্রিকার নিম্নাঞ্চলে এর অবস্থান, আর রাজনৈতিকভাবে এটি বতসোয়ানার অন্তর্গত। এর উত্তর দিকে জাম্বিয়া, দক্ষিণে দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র, পূর্বে জিম্বাবুয়ে এবং পশ্চিমে নামিবিয়া। মধ্য আফ্রিকার মরুভূমি সাহারার মতো কালাহারি এতটা শুষ্ক ও বৃষ্টিহীন নয়। নিরক্ষরেখার সংলগ্ন অঞ্চল বলে এখানে প্রচণ্ড উত্তাপের পাশাপাশি মৌসুমী নিম্নচাপের প্রভাবে প্রতি বছর মার্চ এবং সেপ্টেম্বর মাসে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হয়। অপরদিকে পার্শ্ববর্তী দেশ জিম্বাবুয়েতে অবস্থিত পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত ভিক্টোরিয়ার গতিময় স্রোতধারার প্রভাবে এখানেও একটি নদীর সৃষ্টি হয়েছে। নাম ওকাভাঙ্গো। মাঝে রয়েছে ম্যাকগ্যাডিক লেক। এই ওকাভাঙ্গো নদী বতসোয়ানা তথা কালাহারির প্রাণ প্রবাহ। মার্চ এবং সেপ্টেম্বরে বৃষ্টিপাত আর ওকাভাঙ্গো নদীর মিলিত প্রয়াসে কালাহারির মতো নিষ্প্রাণ মরু অঞ্চলের সৃষ্টি হয়েছে পৃথিবীর অন্যতম বৃহৎ তৃণভূমি সাভানা। এই তৃণভূমিতে বড় বড় গাছের সংখ্যা খুব কম। বেশিরভাগই ছোট ও মাঝারি ধরনের উদ্ভিদ। জিরাফ, জেব্রা, হরিণ, হায়েনা, শিয়াল, চিতা এবং পশুরাজ সিংহের আদর্শ বাসস্থান এটি। ওকাভাঙ্গো ছাড়াও পুরো বতসোয়ানা এবং কালাহারিতে জায়গায় জায়গায় রয়েছে বিভিন্ন আকারের জলাভূমি এবং তৃণভূমি। এসব অঞ্চলে বানর, শিম্পাঞ্জি, বুনোহস্তি ও জলহস্তির আনাগোনা দেখা যায়। তবে সাভানা সহ অন্যান্য তৃণাঞ্চলগুলো চিরসবুজ বৃক্ষ দ্বারা গঠিত নয়। বৃষ্টিপাত হলে এরা কিছুটা সতেজ হয়ে সবুজ রং ধারণ করলেও পরবর্তীতে আবার রুক্ষ বর্ণহীন হয়ে যায়। তাই প্রকৃতিবিদগণ
এগুলোকে একত্রে কালাহারির অন্তর্ভুক্ত বলে বিবেচনা করেন। রাতে কালাহারির বালিতে এভাবে বিচরণ করে বিষাক্ত স্করপিয়ন বা বৃশ্চিক। অনতিদূরে লুকিয়ে থাকা মরুশৃগাল তা দেখতে পায়। স্করপিয়ন তাদের প্রিয় খাবার, তাই তাদের বের করার জন্য শৃগালের এই প্রয়াস। খুব সাবধানে বিষাক্ত স্করপিয়নটিকে সে খেয়ে ফেলল। এখানে বৃক্ষের কোটরে বাসা বেঁধেছে ডেজার্ট স্কুইরেল বা মরুভূমির গেছো বিড়াল। মা বিড়ালটি লাফিয়ে বেড়াচ্ছে খাবারের সন্ধানে। লাফালাফির দিক দিয়ে এরা বানরের সঙ্গে পাল্লা দিতে সক্ষম, তবে চটপটে ভাব বানরের চেয়েও বেশি। অবশেষে মিলেছে তৃপ্তির খাবার। খাবারের যে অংশ মুখ ফসকে নিচে পড়ে যায় তার জন্য অপেক্ষা করছে ইঁদুর। স্কোয়ারেলগুলো আবার বাসায় ফিরে এলো। খাবার কুড়োতে আসা ইঁদুরের জন্য অপেক্ষা করছে পেঁচা। এবার তার পালা। ইঁদুরটি ধরে নিয়ে সে গেল নিজের বাসায়। রাত গড়িয়ে দিনের সূর্য উদিত হচ্ছে। কালাহারিতে শুরু হলো প্রাণ চাঞ্চল্য। দিবসের শুরুতে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ছে সিংহটি, কিন্তু না, সে একা ব্যর্থ হয়েছে। চাই অন্যের সাহায্য।
ক্ষণিকের মধ্যে হাজির হল গোত্রপতি। প্রচণ্ড সূর্য তাপের মধ্যে ঘুরে বেড়াচ্ছে প্রাণীগুলো। স্বল্প পানির মধ্যে পাখিগুলো খাবার খুঁজছে। সন্ধ্যায় সাভানা আর কালাহারি এক মোহময় রূপ ধারণ করে। দিনের শেষে লাল বৃত্তাকার সূর্য যখন দিগন্তের কোলে ঢলে পড়ে, তখন এর সৌন্দর্য দেখে কে বলবে যে এই সাভানাই পৃথিবীর হিংস্রতম সব জীবজন্তুর আবাসস্থল। লালিমা উদ্ভাসিত সন্ধ্যায় মরা নদীর এই খাড় পানিতে গোসল করে পাখিগুলো সারা দিনের ক্লান্তি ধুয়ে ফেলার চেষ্টা করছে। আবার রাত্রি নেমে এলো। দিনের কালাহারি আর রাতের কালাহারি দুটি পৃথক জগৎ। ইঁদুর আর স্কুইরেল যখন খাবারে ব্যস্ত, তখন সন্তর্পণে এগিয়ে এলো শিকারী বিড়াল। পালিয়ে গেল স্কুইরেলটি। তবে রক্ষা নেই ইঁদুরের। এবার উঁচু ঢিবির উপর উঠে বসল পরবর্তী শিকারের সন্ধানে। পাখিদের লুকিয়ে রাখা ডিমের সন্ধানে বেরিয়েছে সাপটি। এই ডিমই তাদের প্রধান খাদ্য।
পুরো ডিমটি সে গিলে ফেলল। তারপর বর্জ্য অংশ উগড়ে ফেলে দিল। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাফল্যের ধারাবাহিকতার শীর্ষে সারা দেশে ১৬৯টি শাখার মাধ্যমে আমরা দেশ ও মানুষের কল্যাণে নিয়োজিত। আমানত গ্রহণ, বিনিয়োগ পদ্ধতি ও বিনিয়োগ কার্যক্রম, কৃষি, শিল্প, বাণিজ্য ও দারিদ্র্য বিমোচনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড অগ্রণী ভূমিকা রেখে চলেছে। সমগ্র দেশে অনলাইন ব্যাংকিং সুবিধা। ইসলামী ব্যাংক সেবামূলক কাজে রাখছে উজ্জ্বল ভূমিকা। ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক। আরে আপনি কোথায় ছিলেন? বেঁচে গেছে ভাই, ভাগ্যিস আমার ডাক্তার ছেলে আমাকে ইবনে সিনায় নিয়েছিল। মুহূর্তের মধ্যে এই টেস্ট সেই টেস্ট, কত যে আধুনিক যন্ত্রপাতি। শুধু তাই না, ওরা খুবই দক্ষ। সঠিক রোগ ধরতে পেরেছিল বলেই দ্রুত সেরে উঠেছে। ইবনে সিনা নিশ্চিত করে সেরা মান, কম খরচে আমাদের আন্তরিক সেবা নিন। অযথা বাড়তি খরচ কেন করবেন? তাই ইবনে সিনা স্বাস্থ্য সেবায় পথ প্রদর্শক। এই যে বীমা মাস্টার, তুমি তো সারা গ্রামের মানুষের বীমা করে বেড়াও। প্রাইম ইসলামিক ইন্স্যুরেন্স নাকি সেইখান থেকে এই হজের জন্য কোনো বীমা চালু করো নাই? এই আপনাদের মতো স্বল্পবিত্ত মানুষের জন্য প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি একটি হজ বীমা চালু করেছে। তাইলে আমি হজে যেতে পারুম? ইনশাআল্লাহ আপনি অবশ্যই হজে যেতে পারবেন। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, আর্থিক নিরাপত্তার সেতু বন্ধন। আবার দিবসের আগমন। ইয়াক আর জেব্রা শুষ্ক প্রান্তর চষে বেড়াচ্ছে। এ সময় শুষ্ক মরু প্রান্তরে দেখা যায় বালির ঝড়। তবে শকুনগুলো অপেক্ষায় আছে আরো শুষ্ক প্রাণহীন সময়ের জন্য। এরকম বালির উপর জন্মানো শুকনো ঘাস খেয়ে আর কতদিন বাঁচা যায়? তাই এখানে আর নয়। অনেক পথ পাড়ি দিতে হবে এই পশুগুলোকে। চলছে তো চলছে, পথ যেন শেষ হতে চায় না।
এই জেব্রা শাবকটি পথ হারিয়ে ফেলেছে। পানির পিপাসায় ভীষণ ক্লান্ত সে, শরীরটাকে আর টানতে পারল না। তবে এদের মৃত্যু শকুনদের মধ্যে এনে দেয় উৎসবের আমেজ। তাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটে। কি বৈচিত্র্যপূর্ণ সৃষ্টি রহস্য! কারো জীবনের অবসান, কারো নতুন প্রাণ স্পন্দন। অবশেষে জেব্রার দল জলাভূমির সন্ধান পেল। এবার প্রাণ ভরে পিপাসা নিবারণ করা যাবে। এই হাতির দলও একই উদ্দেশ্যে পথ মারাচ্ছে। এই মহিষগুলো গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছে তারা। এবার উদ্দিষ্ট গন্তব্যের দেখা পেল। তৃপ্তি মিটিয়ে পানি পান করে নিচ্ছে হাতির দল। সঙ্গে একটু হাবুডুবু খেয়ে নিলেই বা ক্ষতি কি? সুযোগে উপযুক্ত পরিবেশ পেয়ে বংশবৃদ্ধির প্রক্রিয়াটাও তারা সেরে নিতে চায়। এটাকে বলে হাতির মেটিং সিজন বা বংশবৃদ্ধির কাল। ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকার তত্ত্বাবধানে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়। আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়াই আমাদের যাবতীয় প্রয়াস। ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, গুলশান, ঢাকা। ফোন 8815365365। জেক্স টেক্সটাইল, সিলেটের আলহামরা শপিং সিটি, চট্টগ্রাম ও খুলনা নিউ মার্কেট, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার ৮০-টির অধিক শোরুমে আপনাদের স্বাগতম। শাড়ির জগতে বিশ্বস্ত নাম জেক্স প্রিন্ট শাড়ি। এছাড়া রয়েছে বেডশিট, লুঙ্গি সহ প্রয়োজনীয় কাপড়। জেক্স টেক্সটাইল প্রাইভেট লিমিটেড, ঢাকা। বাংলাদেশ কোঅপারেটিভ বুক সোসাইটি লিমিটেড, দেশের ঐতিহ্যবাহী সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান। সুদীর্ঘ ৫৫ বছর যাবৎ জাতির মনন বিকাশে আমরা নিয়োজিত। দেশ বিদেশের শীর্ষস্থানীয় লেখকদের সমৃদ্ধ প্রকাশনায় আপনাকে সাদর আমন্ত্রণ। বাংলাদেশ কোঅপারেটিভ বুক সোসাইটি লিমিটেড। আফ্রিকার দক্ষিণাঞ্চলের পার্বত্য উপত্যকার কিছু অংশ এখানে দেখা যায়। এই কঠিন পাথর আর শিলার পাহাড় মূলত ড্রাকেন্সবার্গ পর্বতমালার শাখা প্রশাখা। এর নিকটবর্তী এলাকায় কিছুটা জনবসতি দেখা যায়। পশুপালনই এদের একমাত্র পেশা। এভাবেই রাখালেরা ঘোড়ার পিঠে চড়ে তাদের পশুগুলোকে নিয়ন্ত্রণ করে। তারপর দিন শেষে নির্দিষ্ট খামারে আবদ্ধ করে রাখে। সাভানা, কালাহারি তথা গোটা আফ্রিকার পশু সম্পদের দুই রত্ন, ক্ষিপ্র গতির চিতা আর তীক্ষ্ণ বুদ্ধির সিংহ। জেব্রা, হরিণ, বনগাই আর মহিষ এদের প্রধান শিকার। শারীরিক দিক থেকে বেশ বড় হয় চিতার একার পক্ষে একে কাবু করা কষ্টসাধ্য, তবে দুজন হলে কিছুটা সহজ হয়। চিতা খুব ভালো করে জানে ঘাড়ের স্পাইনাল কর্ডে দাঁত বসাতে পারলে
সে হার মানতে বাধ্য। এমন নিখুঁত ভাবে শিকার করার জ্ঞান তাকে কে শিখিয়ে দিল? ঘাড় এবং গলায় কামড় দিয়ে প্রথমে এরা শিকারকে শ্বাসরুদ্ধ করে ফেলে। তারপর আস্তে আস্তে দেহটি নিস্তেজ হয়ে পড়লে তারা নিবৃত হয়। এই শিকারটি চিতার জন্য অনেক বড় হয়ে গেছে, কারণ প্রতিটি চিতার গড়ে দৈনিক মাত্র 3 কেজি গোশতের দরকার হয়। চিতা শিকার ধরায় অত্যন্ত দক্ষ। বিপদ দেখলে কখনো কখনো শিকার নিয়ে এরা সোজা গাছে উঠে যায়। প্রতিদ্বন্দ্বী সিংহের পক্ষে তখন গাছের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করা ছাড়া আর কোনোই উপায় থাকে না। চিতার পা এবং থাবা গাছে চড়ার জন্য বিশেষ উপযোগী। সিংহ সরে যাবার পর সে গাছ থেকে নেমে আসে। তারপর আবার পরবর্তী শিকারের সন্ধানে ঘুরে বেড়ায়। কিছুটা উঁচু জায়গায় উঠে সে দেখতে পায় অনতি দূরে একদল জেব্রা ও মহিষ। আকারে নিজের চাইতে অনেক বড় এই প্রাণীগুলো, কিন্তু তাতে কি? একবার চেষ্টা করে দেখি না। চিতা দৌড় শুরু করার কয়েক সেকেন্ডের মধ্যে গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত উঠাতে পারে। কিন্তু না, প্রয়াসটা ব্যর্থ হলো। তাই একটু বিশ্রাম নিয়ে শরীরের ক্লান্তি দূর করে আবার চেষ্টা করা যাবে। এবার সে একটু বুদ্ধির আশ্রয় নিয়েছে। জেব্রার দল থেকে যদি বাচ্চাটিকে কোনোভাবে আলাদা করে ফেলা যায় তাহলে তো হয়ে যায়, কিন্তু মা জেব্রা তার বাচ্চাকে নিরাপদ সুরক্ষা দিতে সক্ষম। ফলে চিতা আবারও ব্যর্থ হয়। অবশেষে তার দৃষ্টি পড়ে হরিণের উপর। এবার কিন্তু সে ঠিকই সফল হয়েছে। শিকারের ক্ষেত্রে পশুরাজ সিংহ কম যায় না, তবে তার সাহস আর রাজকীয় চাল চলনের জন্যই তাকে কিং অফ বেস্ট অর্থাৎ পশুরাজ উপাধি দেওয়া হয়েছে। সাহসের বলে এই সিংহটি তার চেয়ে কয়েক গুণ বড় আকারের জিরাফের দিকে ধাবিত হচ্ছে। জিরাফ একসঙ্গে দল বেঁধে থাকে এবং খুব সতর্ক প্রাণী এরা। তবু দেখি একটা সুযোগ নেওয়া যায় কিনা। না, এ সম্ভব নয়। একটু ঘুরে ফিরে বিশ্রাম নিয়ে আবার চেষ্টা করা যাবে। এবার তার টার্গেট বন্য শূকর। পুরো পরিবারই ঝাঁপিয়ে পড়ল ছোট্ট এই শূকরটির উপর। সিংহরা অনেক সময় নিজে শিকার ধরতে না পারলে অন্যের শিকার কেড়ে নেয়। চিতা সেজন্য খুব সতর্ক থাকে। ঝোপের আড়ালে সে তার শিকার ভক্ষণ করে। দলবদ্ধ হয়ে বাস করা সিংহের ঐতিহ্য। এক একটি দলে 1 থেকে 7টি সিংহ থাকে, সঙ্গে 4 থেকে 18টি সিংহীও। তবে বয়স হয়ে গেলে কিংবা শিকার ধরতে অক্ষম হলে তাকে গোত্র থেকে বহিষ্কার করা হয়। তখন সে নিঃসঙ্গ জীবন যাপন করে।
বৃদ্ধ এই সিংহটির অত্যন্ত ক্ষুধা পেয়েছে, কিন্তু হরিণের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াবার সাধ্য তার নেই। তাই অবশেষে পথ ভোলা অসহায় এই হরিণের বাচ্চাটি নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হয়। রাতে পানি পান করতে এসে সিংহের শিকারে পরিণত হয়েছে হতভাগ্য এই জেব্রাটি। কিন্তু খাবার মুখের কাছে থাকলেও পশুরাজ ঘুম ভেঙে খেতে অভ্যস্ত নয়, বরং সকালের সতেজ হাওয়ায় নিজের সন্তানদের নিয়ে খেলতে তার বেশি পছন্দ। এই সিংহটি মুখে করে তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে। এটি কোনো শিকার নয়। এই বয়সে একটি সিংহ শাবকের ওজন 2-3 কেজি। এর চোখই এখনো ফোটেনি, বরং একেবারে অসহায়। তাই একে বাঁচাবার জন্য মায়ের এত চেষ্টা। জন্মের 2-3 দিনের মধ্যে সিংহ শাবকের চোখ ফুটে। এখন বাচ্চাটি নিজের পায়ে চলতে শিখেছে। মা সিংহটি এখন অনেকটাই চিন্তামুক্ত। এখন আর প্রতি পদে সে তার সন্তানদেরকে সঙ্গে রাখতে আগ্রহী নয়। এটা তাদের মারামারি নয়, ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি। এর নাম ক্যারেকাও। এর দৈহিক গঠন শৃগালের মতো, কিন্তু মাথার আকৃতি বিড়ালের মতো। এরা সাভানার স্থায়ী বাসিন্দা হলেও অন্যান্যদের নিকট অনেকটাই অপরিচিত, কারণ এরা শিকারে বের হয় রাতে কিংবা অত্যন্ত সংগোপনে। পাখি এদের প্রধান শিকার, তবে অন্যান্য বড় প্রাণীদের খাবারের ফেলে দেয়া অংশ কখনো কখনো এদের নিকট উপাদেয় আহার বলে বিবেচিত হয়। এ ব্যাপারে হায়নাদের সঙ্গে তাদের রয়েছে চিরস্থায়ী বন্দোবস্তের মতো একটা কিছু। এখানে হায়না খাবার খাচ্ছে, আর এই শৃগাল সদৃশ্য ক্যারেকাও অধীর আগ্রহে অপেক্ষা করছে। এক টুকরো পেলেই তার এখনকার মতো চাহিদা মিটে যাবে। মাঝারি আকৃতির বুটিদার শরীরের এই প্রাণীটির নাম হায়না। হিংস্রতা আর নির্মমতার জন্য এদের রয়েছে প্রবাদ প্রতিম সম্মান। এরাও বাঘ সিংহের মতো সম্পূর্ণই মাংসাশী প্রাণী। হরিণ শাবক, ছোট শূকর, প্রয়োজনে মাছ এদের খাদ্য তালিকার প্রধান পছন্দ। খাদ্যের ব্যাপারে হায়নাদের রুচিবোধ সত্যি অমার্জনীয়। খেতে খেতে এরা শিকারের অস্থি চর্ম পর্যন্ত খেয়ে ফেলে। তবে হায়না যতই হিংস্র আর বর্বর হোক না কেন, এদের পারস্পরিক বোধ বিশ্বাস খুব প্রখর। নিজের পরিচিত সঙ্গী ছাড়া এরা একত্রে থাকে না। গায়ের গন্ধ শুকে খুঁজে বের করে পরিচিত জনকে। সামাজিক বোধ বিশ্বাসের সিংহরাও যথেষ্ট উন্নত। এদের মধ্যেও রয়েছে পারস্পরিক ভালোবাসার প্রখর অনুভূতি। কালাহারি ও সাভানার এই জীববৈচিত্র্য আমাদের সত্যি বিস্মিত করে। প্রকৃতির ভিন্নতার সাথে সাথে বিভিন্ন জীব জন্তুর জীবন ধারণ, প্রতিরক্ষা, ক্ষুধা নিবারণ, বংশবৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা, মহান রব্বুল আলামিনের অপার করুণার কথাই স্মরণ করিয়ে দেয়। তার ইশারায় আবর্তিত হচ্ছে পুরো সৃষ্টি জগৎ। তার করুণায় বেঁচে আছি আমরা।